Ai học mới ra xì apa yang gede kan? বন্ধুরা বৃষ্টির মধ্যে আমরা ছাগলে কি খাওয়া দেবো তো ঘাসের মধ্যে বাঁধে দিচ্ছি বৃষ্টি পড়তেছে তাও খাই না তার জন্য আমি এরকম করে কটা নেরসা গাছের পাতা ভেঙে দিতেছি তো ছাগলে তো এখন পেট ভরা লাগবো আমি সকাল সকাল ছাগল বাইর করে আমি ছাগল এক নেরসার পাতা দিয়ে দিছি দেখেন কিরকম ভাবে খাইতেছে তো এখন দেখি আজকে কি রান্না করা যায় তো ভাবছিলাম যে আজকে আমি বৃষ্টির সময় ভাজা পোড়া খাইতে মন চায় বা ভালো লাগে তাই ভাবছি যে আজকে আমি ছোট নিমকি বানাবো তা আপনারা আমার সাথে থাকেন না দেখতে থাকেন আমি কিরকম করে নিমকি বানাই তা আসেন তাহলে দেরি না করে এখন যাব রান্না করে এর ভিতরে মুরগি যায় তার জন্য আমি এরকম করে বেড়াটা বেঁধে থই খুব সুন্দর করে বেঁধে দিছি এক নাগাতার 5 দিন ধরে বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি আর বাতাসের জন্য কুশাল গাছটা কিরকম ভাবে একেবারে মাটি হইতে চাপড়া ধরে উল্টে পড়ে গেছে এটা সুদা করে দিতে 3-4 দিন লাগবো তা আমি তো একা পারবো না এরকম হচ্ছে আর এদিকে যে বড় গাছের মধ্যে ফুল ধরছে কত ছোট্ট ফুল গাছ আমরা কই বড় আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন কেউ বলে কুল গাছ দেখেন কত সুন্দর ফুল আছে খুব সুন্দর একটা সেন্ট বার হয় এই ফুলের তো যখন বড়টা বড় হবে তখন আপনাদের দেখাবো ডাক মানে হা নাগাতর 4-5 দিন ধরে অনাতরে বৃষ্টি একটু ছাড়ে না 24 ঘন্টায় পড়ে থাকে দেখেন কিরকম পানি হয়েছে হাঁসে অনেক এনজয় করতেছে আর ফুর্তি করতেছে কিভাবে লড়তেছে পানি পেয়ে অনেক খুশি হয়েছে তো আমি নিমকির জন্য এখানে ময়দা নিছি 500 গ্রাম ময়দা আমি আটা চালাতে চাইলে নিছি যাতে পোকামাকড় না থাকে ভালো করে চাইলে নিছি দেখেন কত সুন্দর হয়েছে তো এখানে নিছি কালো জিরাটা একটু হাত দিয়ে এরকম করে ঘষে দিব দিয়ে এরকম করে উপর দিয়ে ছিটিয়ে দিব ভালো করে আমি মিক্স করে নিব অল্প পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিলে হারে নিমকি দে ভালো লাগে একটু আর লবণ না দিলে আইলা লাগে কিন্তু মুচমুচে হয় খাইতে এত টেস্টি লাগে না তো আমি লবণ দিছি তো এখন আমি ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব অল্প পরিমাণে তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন তেল দিছি ভালো করে মিক্স করে নিব তেল দিয়ে আমি ভালো করে মাখায় নিছি এরকম মুঠ বান দিলে দেখেন এরকম হইছে এরকম হইলে তেল দিয়ে ঠিকঠাক মতন মাখানি হয়েছে দেখেন আর এরকম করলে ভেঙে যায় তো এখন আমি এখানে কুসুম কুসুম গরম করে নিছি পানি তো অল্প করে দিয়ে দিব আর ভালো করে মাখায় নিব একবারে দিব না আমি ভালো করে মাখাই নিতেছি 5 মিনিট সময় এরকম করে মাখাই নিছি দেখে নেন ডোটা কত সুন্দর হয়েছে তো উপর দিয়ে একটু তেল লাগাই আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো এখন দেখেন বন্ধুরা কত সুন্দর করে আমি মাখাই নিছি এরকম করে নিলে নখটা ডাবতেছে তুলতুলো হয়েছে খুব সুন্দর একটা ডো রেডি করে নিছি উপর দিয়ে আমি এখন সাদা তেল দিয়ে দিব হাতের মধ্যে সাদা তেল নিয়ে নিছি এরকম করে ভালো করে মাখাই দিব
এখন এটা আমি ঢাকনা দিয়ে রেস্টে 5 মিনিট সময় রেখে দিব। আমি ঢাকনা দিয়ে 10 মিনিট সময় রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা তুলে দেখব কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ফুলে কিরকম হয়েছে। এখন আরেকটা এরকম করে হাত দিয়ে মাখাই নিব। আমি এরকম করে একটা একটা করে ডো বানাই নিতেছি। এই লিচিটা আমি এরকম করে ভালো করে ডলা দিয়ে নিব। আপনারা যেত এরকম করে ডলবেন তত নিমকিটা ফুলে উঠবে আর খুব সুন্দর হয়। আমি ভালো করে ডলে নিছি। এখন একটা গোল ডো বানাই নিলাম। তো এরকম করে নিছি আর এখানে বেলুন নিছি। এরকম করে আমি ডলা দিব। এখানে কোনো ময়দা তেল ব্যবহার করব না। এরকম করে উল্টা পাল্টা আমি ভালো করে বেলে নিব। আমি নিমকির জন্য যে রুটিটা বেলে নিছি এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিছি। কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কিরকম হয়েছে। তো আমি সুন্দর করে রুটিটা বেলে নিছি। তো এরকম একটা চাকু নিছি, চাকুতে আমি কেটে নিব। আপনারা যেরকম শেপ দিয়ে নিমকিটা বানাবেন বড় সাইজের, তো বড় সাইজ করে কেটে নেবেন। তা আমি বড় বানাবো না, ছোট বানাবো না, মিডিয়াম সাইজের বানাবো। তা আমি মিডিয়াম করে এরকম করে কেটে নিব। তো আমি এরকম করে কেটে নিতেছি। দেখেন এরকম সাইজ করে আমি নিমকি বানাইতেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। খুব সুন্দর লাগতেছে নিমকিগুলো দেখতে। এরকম করে আমি কেটে নিব। আমি সব নিমকি বানাই নিছি। নিমকির সাথে দেখেন আমি কি পিঠা বানাইছি, ছেঙ্গা পিঠা। এই পিঠাটাও ভাজলে মুসমুস করে দারুণ টেস্টি লাগে, কত সুন্দর হয়েছে। তো এখন আমি ভাজবো। তো এইগুলো আমি সব উঠে নেই। কড়াইটা আমি আগে বসে রাখছি, গরম হয়েছে। কড়াই দিব সাদা তেল। তেল আমি গরম করে নিছি হালকা করে। দেখেন এরকম করে একটা তেলের থেকে তাপ আইতেছে। তো এখন আমি নিমকি গুলো দিয়ে দিব। আমি এরকম করে একসাথে দিয়ে দিব। তেলে দেওয়ার সাথে সাথে একটা একটা হয়ে যাবো গা। কত সুন্দর কত সুন্দর ভাবে একটা একটা হয়ে যেতেছে, কত সুন্দর করে। আরেকটা কোথায় লাগে পড়ছে। কত সুন্দর ভাবে ফুলে উঠতেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এরকম হালকা আছে নিমকি গুলো বেঁচে নিতেছি। তো দেখেন কালারটা খুব সুন্দর ভাবে চলে আসছে। তো এখন আমি নামিয়ে নিব। এরকম করে তেলটা ঝরাই নিব যাতে একটু তেলের সাথে থাকে না। এখন আর পরে না। দেখেন কত সুন্দর মুসমুস হয়েছে। আমার ছেলে খাবো বলতেছে, তাই আমি দিয়ে দিলাম। ওইখানে নিয়ে যাও, ঠান্ডা উঠো। আমি একটা ভেঙে দিই। দারুণ টেস্টি, অনেক মুসমুসে, খুব সুন্দর হয়েছে। নিমকি ছাত না গে একলাই খাওয়া সব মুখ করে লাগছে। আমার সব নিমকি ভাজা হয়েছে। তো এখন আমি উঠাই নিব। দেখেন বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে। কত সুন্দর মুসমুসে নিমকি হয়েছে। দেখেন বন্ধুরা কি সুন্দর। তো আমি একটা ভেঙে দেখাই কিরকম হয়েছে, কিরকম মুসমুসা। আপনারা তো দেখে বুঝতে পারছেন। এখন আছে শীতকাল। শীতকালে সকাল সকাল গরম গরম চা খাইতে ইচ্ছা হয়। তাই ভাবলাম যে কিছু নিমকি বানাই। নিমকি বানাইয়া বয়ামে উঠে থুবো, সকাল সকাল চার সঙ্গে খাবো। তার দোকানের কিনার বদল এরকম করে ঘরে বানাইয়া ঝটপট খেলে দারুণ টেস্টি লাগে। খুব সুন্দর ভাবে আমি খুব সহজ ভাবে বানাইছি। তো আপনারা তো দেখতেই পারলেন। আমি এখন একটা খাবো, চার সাথে খাবো সকাল সকাল। বন্ধুরা
এই নিমকি সদাটা দেখে ক্যামেরাম্যানের জিবার জল আসতেছে, তাই আমি জলদি জলদি খাই। আশা করছি আজকের এই নিমকি বানানিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।